আমি যদি ডামরতন্ত্র করি বা প্রয়োগ করে কোনো আত্মাকে বা কোনো প্রেত আত্মাকে বা কোনো ডাকিনী যোগিনীকে যদি আমি বশ করে রাখি, সে আমার সামনে যে বসে থাকবে, আমি যদি চাই তার ব্যাপারে, তার ভূত ভবিষ্যতের ব্যাপার সব আমাকে যে বলে দেবে, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। প্রথমে আমাকে দেখতে হবে যে আমি সাধনাটা কিসের জন্য করেছি। ওকে। যদি আমি প্রেত সাধনা করে থাকি জনকল্যাণের জন্যে, হুম। তাহলে সেই প্রেতকে দিয়ে জনকল্যাণই করানো যাবে। এবং নেগেটিভ কাজ হবে না। না, আর যদি আমি প্রেত সাধনা করে থাকি লোকের সর্বনাশ করে দেবো, হুম। তাহলে সেই প্রেতকে দিয়ে সেই সর্বনাশের খেলাই সে মেতে উঠবে। হুম। তো জনকল্যাণের জন্য বিভিন্ন প্রেতকে কাজ করানো যায়। হুম। আর এই প্রেত শুধু প্রেত নয়, এই প্রেত জাগানো মানে বিশাল ব্যাপার। প্রেত জাগানোর ক্ষেত্রে প্রথমত আমাদের যেরকমভাবে শিখিয়ে গেছে যে প্রথম মানুষের আত্মাকে বন্দি করে তাকে নিজস্ব মতো খাটানো, তার আগে বাবা পরীক্ষা করে নিবি হনুমান দিয়ে। হনুমান? হনুমানের আত্মাকেও বিভিন্ন রকম ক্রিয়াকলাপের দ্বারা হনুমানের যে আত্মা রয়েছে তাকে অপঘাতে মৃত্যু হতে হবে হনুমানের। হুম। সেই হনুমানকে দিয়ে সেই হনুমানের আত্মাকে সেই হনুমানকে জাগিয়ে হুম। তার আত্মা দিয়ে বিভিন্ন রকম, ওরা কোনো কাজ করবে না, ওরা খালি আগম নিগম সংবাদ দেবে। হুম। হুম। কি হচ্ছে, কোনখানে কি হবে না হবে, এখানে গেলে বিপদ হবে, এরকম একটা সংবাদ দেবে। ওই ছোটোখাটো, ওদের দিয়ে খুব বড় কাজ হয় না। এরকম পশু পাখি এইভাবেও জাগানো যায়। তো আগে বানর, তারপরে নর। আমাদের যে গুরুদেব ছিল তিনি যেভাবে শিখিয়ে গেছে আমরা সেইভাবে কাজ করে এসেছি ছোটোবেলা থেকে। তো ছোটোবেলা থেকে বললাম এই কারণে, কারণ আমার যখন 14 বছর বয়স তখন থেকে আমি কাজ করি। কিন্তু আমার 4.5 বছরে শক্তিমন্ত্রে দীক্ষা হয়েছে। তো যাই হোক, এইভাবে 4.5 বছর একটা বাচ্চা, সে তো এই ব্যাপারে কিছু জানেই না। জানবে না তো। তুমি কি করে সেই জায়গাটা আমি ব্রেক করেছো? আমি যে সমস্ত লোকজন আসে আমার কাছে, বা আমাদের যে সমস্ত গুরু ভাই এবং তন্ত্র জগতের পথিক যারা, তাদের সাথে যখনই আমার আলাপ হয় আমি তাদের একটা কথা বলি, তন্ত্র শেখার বিষয় নয়, কিন্তু তন্ত্র নিয়ে জন্মাতে হয়, তবেই তন্ত্র শেখা যায়। তো বলে না ভগবান, আমাদের কথায় আছে যে এ মায়ের পেট থেকেই জন্মেছে, এটা নিয়ে তাই একে কে রুখবে। তো তন্ত্র শিখে এরকম ব্যাপার যে মায়ের পেট থেকে নিয়ে জন্মাতে হবে, নাহলে তার দ্বারা তন্ত্র হবে না। তন্ত্র সাধকের লক্ষণ হতে হবে, তার গর্ভাবস্থায় তার মায়েরও কিছু লক্ষণ হতে হবে, এইগুলো মিলতে হবে, তবেই সে তন্ত্র সাধক, না হলে তিনি তন্ত্রের কোনো দাম নেই। তো আমরা যেখানে ছিলাম, আগম নিগম বিষয়টা জানুয়ারি মাসের শেষের দিকে বৃন্দাবন থেকে দুজন মাতাজি আসে আমার কাছে, মথুরা থেকে। তো তাদের সাংসারিক সমস্যা নিয়ে, তো তারা যখন এসে বসলো আমার কাছে, যথারীতি যখন এলো তাদের যেরকম সামর্থ্য অনুযায়ী আমি আপ্যায়ন করলাম। আপ্যায়ন করার পথে ওরা খেতে খেতে ওরা কিছু বললো না, আমি যা বলার বলে দিলাম। তো তারপরে তারা বলল যে বাড়িতে যেগুলো আলোচনা হয়েছে বাবু তো সেইগুলোই বলে দিল। তো আমি বললাম বলার কিছু না, একজন বলে দিল বলে আমি শুনতে পেলাম। তো এরকম কিছু কিছু আগম নিগম বিষয় হয়, তারা সেই ডাকের মাধ্যমে তোমার কাছে কে আসছে না আসছে সেই খবর তোমার কানে পৌঁছে দেবে, এবং তার সাথে কি সমস্যা, এটা তন্ত্রোক্ত বিষয় প্রেতের মাধ্যমে। আর যোগীদের ক্ষেত্রে অন্য বিষয় হয়। যোগীদের যদি বিশুদ্ধ চক্র যদি অ্যাক্টিভ থাকে, তাহলে তারা এই বিশুদ্ধ চক্রের মাধ্যমে অন্যজনের খবর বলে দিতে পারে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।